আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। গিয়েছিলাম জাপান ক্যাফেতে, মিরপুর 11:30-তে অবস্থিত। জাপানিজ গ্রিন টি খাওয়ার জন্য আমি আজকে গিয়েছিলাম এখানে। এটা হচ্ছে মাচা গ্রিন টি উইথ মিল্ক অ্যান্ড হানি। তো মাচা গ্রিন টি কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি, গরম অথবা ঠান্ডা, কোল্ড অথবা হট। কিন্তু এত ডেলিশিয়াসভাবে যে তৈরি করা যায় মাচা গ্রিন টি, তা কিন্তু আমি আগে জানতাম না। আর শপের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। দেখতে থাকুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো জাপান ক্যাফের পরিবেশটাও অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ঠান্ডা ঠান্ডা পরিবেশ, কিছুটা সময় কাটানোর জন্য অনেক বেশি ভালো লাগে এরকম একটা পরিবেশ পেলে। আর এখানে জাপানিজ সব ধরনের গ্রিন টি আছে, যারা পছন্দ করেন খেতে যেতে পারেন একবার। ফ্রুট টি আছে, হার্বাল টি আছে। হার্বাল টি বিভিন্ন নামে আছে, মগি চা, কম্বু চা, মাশরুম চা, এই সবই হচ্ছে জাপানিজ নেম। আর আমরা জানি গ্রিন টি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। হাই অ্যান্টি অক্সিডেন্টস উপাদান এই গ্রিন টির মধ্যে আছে। তো আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে, শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই ভাইয়া এবং আপু ছিল আমাদের সব কিছু সার্ভ করার জন্য। এত সুন্দর একটা পরিবেশ এবং তাদের আতিথেয়তাও অনেক বেশি ভালো। যদি যান তাহলে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। তো এখানে এভাবে গ্রিন টির প্যাকেটও আছে, এটাও কিনে নিতে পারবেন। এটা একটা অনলাইন শপও আছে কিন্তু এই জাপানিজ গ্রিন টির। তো জাপানিজ গ্রিন টি লাভার্স ইন বাংলাদেশ ফেসবুক একটা পেজ আছে, সেই অনলাইন শপেও থেকেও অনলাইনেও শপিং করতে পারেন এই জাপানিজ গ্রিন টি যদি খেতে চান। আর যদি এই জাপান ক্যাফেতে যান তাহলে কিনেও নিয়ে আসতে পারবেন। তো দেখলেন তো পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, মনোরম। তো যারা যারা পছন্দ করেন গ্রিন টির মধ্যে মাচা গ্রিন টিটা সবচেয়ে বেশি ভালো স্বাস্থ্যের জন্য। আর এই মাচা গ্রিন টিটা কীভাবে আমি আজকে ওরা তৈরি করেছে সেটা কিন্তু দেখাবো। তো গ্রিন টির সাথে আরও কিছু ছিল, যেমন চিকেন ফ্রাই খাওয়া যেতে পারে, চিকেন উইংস, মাচা গ্রিন টি কুকিজ, চকলেট, এই সব কিছুও কিন্তু সার্ভ করা হয়। তো গেলে এইসবও খেতে পারবেন। এটা হচ্ছে কফি ল্যাটে। তো বাইরে কিন্তু আমরা কফি খেয়ে থাকি। তো এখন আমরা সেই রেসিপিটাই শেয়ার করব। এখানে মাচা গ্রিন টি নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ। প্রথমে এভাবে করে ছেঁকে নিতে হবে, তারপরে এই গুঁড়োটার সাথে পানি মিশিয়ে নিতে হবে এবং পানি মিশানোর পরে খুব ভালোভাবে বিট করতে হবে। আর যেই বিটার দিয়ে বিট করতে হবে সেটাও কিন্তু চায়না কিংবা জাপান থেকে নিয়ে আসা, এটা বাঁশের তৈরি। এই বিটার দিয়ে যদি এভাবে বিট করা হয় তাহলেই কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং মজাদার এই গ্রিন টিটা তৈরি করা যায়। আর এই সব থেকেই কিন্তু এই বিটারটা কিনে নিতে পারেন। বাঁশের তৈরি এই বিটারটা দেখতে যেমন কিউট, তেমনি এটা দিয়ে যদি মাচা গ্রিন টিটা তৈরি করেন তাহলে খেতেও অনেক বেশি ভালো হয়। তো এইভাবে করে বিট করে নিতে হবে, প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে বিট করার পরে তারপর একটা গ্লাসে বরফ কুচি দিয়ে দিতে হবে। তো ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আজকের এই মাচা গ্রিন টি উইথ মিল্ক অ্যান্ড হানি এই রেসিপিটা শেয়ার করছি। তো সাথে ছিল চিকেন ফ্রাই কারাগে, এটা হচ্ছে জাপানিজ নেম এই চিকেন ফ্রাইয়ের। তারপরে বিট করে নেওয়ার পর গ্লাসে বরফ কুচি দিয়ে দিতে হবে, যেমন ঠান্ডা খান ঠিক তেমনই বরফটা দিয়ে দিতে হবে এবং তারপর বিট করা গ্রিন টি দিয়ে দিতে হবে, মাচা গ্রিন টি, এবং তারপর মিল্ক দিয়ে দিতে হবে এবং সবার শেষে হানি মিশাতে হবে। তো হানির পরিমাণটা কিন্তু কম বেশি হতে পারে, যদি বেশি মিষ্টি খান বেশি দিতে পারেন, তবে স্বাস্থ্যের জন্য একটু কম মিষ্টি খাওয়াই ভালো। তো এই মাচা গ্রিন টিটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। যাদের হাই কোলেস্টেরল আছে তারা যদি নিয়মিত খান তাহলে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং অনেক ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, আমাদের শরীরের অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই মাচা গ্রিন টি নিয়মিত খেলে বিভিন্ন অসুখ থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আমি তো
প্রতিদিন 1 কাপ করে এই মাচা গ্রিন টি খাই। এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এই জন্য দেখতে যেমন রিফ্রেশিং, খেতেও কিন্তু অনেক বেশি। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই রিফ্রেশিং ড্রিঙ্কটা যে কোনো কফি কিংবা অন্যান্য জুস এর চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর এবং অনেক ডেলিশিয়াস। মন প্রাণ চাঙ্গা করার জন্য দারুণ একটা রেসিপি হচ্ছে এই মাচা গ্রিন টি উইথ মিল্ক অ্যান্ড হানি। দেখলেন তো, দেখতেই কিন্তু দারুণ ডেলিশিয়াস লাগছে। কত সুন্দর একটা গ্রিন কালার। তো চলে যেতে পারেন এত সুন্দর একটা পরিবেশে। আর যদি নাও যেতে পারেন তাহলে অনলাইনে শপিং করতে পারেন। এই গ্রিন টিটা নিয়ে এভাবে করে তৈরি করে নিতে পারেন। তো আমাদের সাথে আরও এইসব রেসিপি ছিল, আমরা দারুণ এনজয় করেছি। তো এখানে ফ্রুট টিও আছে, হার্বাল টিও আছে, বোবা ড্রিঙ্কস সেটাও কিন্তু আছে এখানে। বোবা ড্রিঙ্কস বাইরে থেকে আমরা খাই। তো গ্রিন টি সংমিশ্রণে সবগুলো রেসিপি কিন্তু করা। মাচা গ্রিন টি বিশেষ করে যে কুকিজটা পাওয়া যায় সেটাও মাচা গ্রিন টি দিয়ে করা। হানি গ্রিন টি, লেমনেড আছে। গরম এবং ঠান্ডা যে দুই ধরনের চাই কিন্তু খেতে পারবেন। ক্যাফে ল্যাটে, এটাও কিন্তু দারুণ ডেলিশিয়াস। আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে সেলও করা হয়। তো এই ফেসবুক পেজ থেকে অর্ডারও করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, সেখানেও ভিজিট করতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের এপিসোডটি? যারা এ পর্যন্ত দেখলেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন যাতে অন্যরা দেখতে পারে। এটা হচ্ছে সেই বিটার যেটা দিয়ে গ্রিন টিটা তৈরি করা হয়েছিল। তো জাপান ক্যাফে থেকে আল্লাহ হাফেজ সবাইকে। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। ও হ্যাঁ, আমি একটা পার্সেলও নিয়ে আসছিলাম, সেই পার্সেলটা আজকে শেয়ার করছি। এটা হচ্ছে চিকেন উইংস, ইয়ামি চিকেন উইংস, দারুণ ডেলিশিয়াস। এটা আমি সব থেকে পার্সেল নিয়ে আসছিলাম। এটা খেতেও কিন্তু অনেক মজাদার ছিল। তো যারা এই পর্যন্ত দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন কেমন লাগলো আজকের শেয়ারিংটা তা জানিয়ে, এবং অন্যদের মাঝে শেয়ার করতে পারেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।